আল্লাহ তাআলা বলেন তোমার একটা সুরক্ষিত জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছিলাম, ওই জায়গার ভিতরে আমি তোমার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। তুমি দুনিয়াতে এমনি এমনি আসো নাই রে বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমার নাভির মাধ্যমে এমন খাবার দিয়েছি যেই খাবারটা একেবারে ঠান্ডাও না, একেবারে আবার যে গরম এমনটাও না, এমন খাবার আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি। 40 দিন থেকে 40 দিনে তোমার শরীরটাকে রূপান্তর করলাম। 10 মাস 10টা দিন ধরে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের ভিতরে রেখে দিয়েছি। বান্দারে তুমি কি একটাবার চিন্তাও করো না, তুমি তো ছিলাম মৃত। আল্লাহ বলেন ফাহইয়াকুম, আমি আল্লাহই তোমারে জীবন দান করছি। আল্লাহ বলে আমি চাইলে তোমারে মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় পাঠায় দিতে পারতাম, ঠিক কিনা? কত মায়ের সন্তান মায়ের গর্ভ থেকে আসে মরা অবস্থায় জন্ম নেয় কি নেয় না? কত মা সন্তানকে প্রসব করতে গিয়া মাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মা এত কষ্ট করে, পাউন্ডকে পাউন্ড, লিটারকে লিটার মায়ের শরীর থেকে রক্তগুলো জমিনে পড়ে যায়। এ সিংড়ার মুসলমান আর এ নাটোরের মুসলমান, কেমনে আজকে মা বাবারে ভুলে যাও রে বাবা? ওই মা আমারে আপনারে দুনিয়াতে আনতে গিয়ে এত কষ্ট করেছে। মা আপনারে আমারে 10 মাস 10টা দিন গর্ভের ভিতরে ধারণ করেছে। মা বেচারি যখন আপনারে প্রসব করতে যাবে, জমিনের ভিতরে মায়ের শরীর থেকে রক্ত জমিনের ভিতরে ঢেলে যায়। অনেক সময় মা স্বামীর কাছ থেকে বিদায় নেয়। প্রাণের স্বামী আমার, আপনার সন্তানকে দুনিয়ায় আনতে গিয়ে হয়তো আমি নাও বাঁচতে পারি, আমারে মাফ করে দিন। আছে না নাই? কত মা এমন করে দুনিয়ার থেকে বিদায় নেয়। স্বামীরা ডাক দিয়া বলে আপনার সন্তানকে দুনিয়াতে আনতে যাব, হয়তো আর নাও বাঁচতে পারি। কত মা সন্তানকে দুনিয়ার মুখ দেখায় তিনি নিজেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আবার কত মা সন্তানকে মরা অবস্থায় প্রসব করে, দুনিয়াতে ভিতরে মরা অবস্থায় সন্তান আসে। এই জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি জানোনি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রেখে বলেন, সূরাতুত তিনের ভিতরে বলেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কার কথা খারাপ লাগতেছে না আপনাদের? আলোচনা কি চলবে? আল্লাহ তাআলা বলে বান্দা তোমারে আমি কত মায়া করে বানাইছি জানো, কত সুন্দর করে বানাইছি। মানুষের মতো সুন্দর প্রাণী একটা আল্লাহর জমিনে আর নাই। সুবহানাল্লাহ, বাড়ি যায় কে? মানুষের মতো সুন্দর প্রাণী আর একটা আল্লাহর জমিনে নাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে জানেন? হাদিস শরীফের ভিতরে আসছে ফেরেশতাগুলো রবের কাছে ডাক দিয়ে বলে মালিক, এই মানুষগুলো দুনিয়াতে খাইতে পারে, এই মানুষগুলো দুনিয়াতে খায়, আবার পানও করে, আবার দুনিয়াতে বিচরণও করে। এই মানুষগুলোর গুনাহ করার মাত্রাও আছে, আবার মানুষগুলোর নেকের কাজ করার মাত্রাও আছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতা ডেকে বলে মালিক, আমাদেরকে একটু এই সুযোগটা দেন না, আমরা যেন আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে খাইতে পারি, আমরা যেন পান করতে পারি, চলাচল করতে পারি। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা তো মানুষদেরকে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষদেরকে আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইয়া দিছি। মানুষদেরকে তো আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কুন ফায়াকুন বাইনা বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে ডেকে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ
আল্লাহ তাআলা বলে মানুষ রে আমি কিন্তু তোমারে কুন ফায়াকুন বইলা বানাই নাই, আমি আল্লাহ তোমারে আমার কুদরত দিয়ে বানাইছি। কত সুন্দর করে তোমার চেহারাটা বানাইছি জানো? এই চেহারার ভিতরে তোমার জন্য আমি কান দিয়ে দিলাম, এই চেহারার ভিতরে তোমার জন্য আমি নাক দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমারে দুইটা হাত দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমারে দুইটা পা দিলাম। আমি আল্লাহ চাইলে তোমারে বন্ধ বানায়া পাঠাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমারে বধির বানায়া পাঠাইতে পারতাম, আমি আল্লাহ যদি চাইতাম তোমার ব্রেনের ভিতরে একটু ব্রেনটাকে লুজ করে দিলে তোমারে মানুষগুলো পাগল বলে বলে ডাকতো। তোমারে মানুষগুলো পাগল বলে বলে ডাকতো। অথচ আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমারে দুইটাকে চক্ষু দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দারে আমি আল্লাহকে তোমারে দুইটা ঠোঁট দেই নাই। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা তোমারে আমি চোখ দিলাম, তোমারে আমি ঠোঁট দিলাম, তোমারে কান দিলাম, তোমারে খাওয়ার জন্য দুনিয়াতে সমস্ত প্রকারের খাদ্যের ব্যবস্থা করে দিলাম, তোমারে অক্সিজেন নেওয়ার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম, তারপরেও তুমি কেন আমার সাথে নাফরমানি করো? এ বান্দা তুমি কেমনে নাফরমানি কইরা কইরা দুনিয়াতে থাকো? বান্দারে তোমারে তো হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহই দিছি। জোরে বলেন কে দিছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা নিয়ে আর কোনো চিন্তা আছে? হুজুর কিন্তু চলে আসছে, অনেক মানুষ এখনো এদিক সেদিক ঘোরাফেরাই করতেছে, কিছুক্ষণ পরে স্টেজে আসবে, অনেক মানুষ চিন্তা করবে যাই শুনবনি, এই যাইতে যাইতে দেখবেন প্রধান বক্তার ওয়াজ শেষ, খালি খিচুড়ি সময় আসবে। কতক্ষণ নাকি ওরা আসলে ওয়াজের শোনার পাগল না, ওরা হলো খিচুড়ির পাগল। ওখানে 2 টাকা দিলে ইমানও বিক্রি করে দিবে। ভোটের আগে দেখবেন নির্বাচনের সময় 5 টাকা দিলে অন্য মার্কায় ভোটও মারবে। এরা ওয়াজ শোনার পাগল না, কোরআন শোনার পাগল না, হাদিস শোনার পাগল না, এরা হলো খিচুড়ি খাওয়ার পাগল। করলেন মনে হয় আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছিলেন বান্দা তোমাকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? জোরে বলেন কার? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা তোমারে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য বানাইছি। কিন্তু কাশ্মীর মুসলমান, সিংড়ার মুসলমান আপনারা বুঝে থাকলে বলবেন আমার সাথে, আমরা কি সঠিকভাবে তার ইবাদতটা করি? কথা কয় না? যদি সঠিকভাবে ইবাদতটা করতাম তাহলে আজকে মসজিদের ভিতরে ফজরের নামাজে 5 জন মুসল্লি কিন্তু হইতো না। কথা কয় না? ফজরের নামাজে 5 জন মুসল্লি হইতো না রে মুমিন। জোহরের নামাজে 5 জন মুসল্লি হইতো না, আসরের নামাজে 10 জন মুসল্লি হইতো না, মাগরিবের নামাজে 10 জন মুসল্লি হইতো না। কিন্তু বড় আফসোসের বিষয় আজকে মসজিদগুলোতে যায় দেখবেন ফজরের নামাজে মাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর 2-4 জন মুসল্লি। কথা কয় না? ঠিক হইলে কবেন হুজুর ঠিক, না হইলে কবেন হুজুর এরকম নাই। আপনার এলাকায় বুঝি এরকম মুসল্লি নাই? কথা কয় না? আমার শেরপুরের কথা বলতেছি, আমার শেরপুরে মসজিদে ফজরের নামাজে মুসল্লি নাই, আর আপনাদের এলাকায় ফজরের সময় মসজিদের মুসল্লিগুলো ভরে যায়। কিরে ভাই, কেন আল্লাহ তাআলা আপনাকে বানাইলো জানেননি? আল্লাহ বলছিল বান্দারে তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। কিন্তু আজকে আমরা গোলামি রবের বাদ দিয়ে আজকে দুনিয়ার গোলামি করা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমার চাকরির জায়গায় চাকরি আমার ঠিক আছে, আমার ব্যবসার জায়গায় আমার ব্যবসা ঠিক আছে, আমার কৃষিকাজের জায়গায় আমার কৃষিকাজ ঠিক আছে। শুধুমাত্র আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমার যত বাহানা, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা পায় না? আমার চাকরির সময় আমার চাকরি ঠিক রাখি। কোন বান্দা 10টার সময় কোম্পানিতে চাকরি যদি হয় 10টার সময় আগে যায় হাজির হয়, 10টার পরে 12টায় যায় হাজির হয় নাকি? কথা কয় না? একজন মানুষ দোকানদারি করে,
দোকান যেই সময় খোলার কথা 5 দিন পরে খুলে না, যদি পারে সকালবেলা একটু আগে ভাগে যায় খুলে, যাতে বেচাকেনা একটু বেশি হয়। কৃষিকাজে যখন সার দেওয়ার সময় হয় 3 মাস পরে সার দেয় না, কারণ যেই টাইমে সার দেওয়া লাগবে ওই টাইমের ভিতরে সার দেয় যাতে করে ধান একটু বেশি হয়। এ ভাই, সবকিছু আমরা বুঝি। আমার ইবাদতের সময় আমার ইবাদত ঠিক আছে, আমার নামাজের সময় আমার নামাজ ঠিক আছে। আমি মনে করি আমি নামাজ এইভাবে পড়লেই বুঝি চলে যাবে, সপ্তাহে খালি 1 দিন করে পড়ে। কথা পাই না, এরকম মুসল্লি নাই। এই জন্য আমি আমার ভাষায় মুসল্লি বলছি হলো 4 প্রকার। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 1 নম্বরে মুসল্লি হলো আইক্যা। কথা পায় না, আইক্যা মুসল্লি চিনেন? মানে ও খালি 8 দিন পর পরে জুমার নামাজে হাজিরা দেয়, এমন মুসল্লি আপনার এলাকায় আছে না নাই? 2 নাম্বার মুসল্লি আইক্যাও না, ওইটার নাম দিছি আমি হলো খাইক্যা, যারা শুধুমাত্র জানাজার নামাজের খাটিয়া নিয়ে গেলে নামাজ পড়ে, আছে না নাই? 3 নাম্বার মুসল্লি ও আইক্যাও না খাইক্যাও না, ও হলো বছরে মুসল্লি, খালি 2 ঈদের নামাজ পড়ে, তার রোজা না রাইখে। ঠিক কইলে হইলে কবেন, ঠিক না হইলে কবেন হুজুর এমন মুসল্লি আমার দেশে নাই। ছোটবেলায় তো এই এলাকায় মানুষ হইছি, এই এলাকার খবর আমার ভালো জানা আছে। এ ভাই, এমন মুসল্লি আছে ঈদের দিনে শুধুমাত্র নামাজ পড়ে, তাও আবার দেখবেন রমজান মাসে রোজা না রাইখা ঈদের দিনে নামাজ পড়তে যায়, নতুন একটা জুব্বা গায়ে দিবে, নতুন একটা টুপি পরবে, যায় নামাজটা কারে ভিতরে নিয়ে যায়, একেবারে ইমাম সাহেব বরাবর বসে যায়, যাতে অন্য মুসল্লি চান্স না পায়। আর একটা মুসল্লি আছে যারা শুধু ঈদের নামাজ পড়ে না, যারা 8 দিনের নামাজ পড়ে না, ওই মুসল্লিগুলো শীতের ভিতরেও নামাজ পড়ে, গরমের ভিতরেও নামাজ পড়ে। ওই মুসল্লিগুলো কষ্ট করে ঠান্ডা পানি দিয়া দিয়া ফজরের নামাজে যায়, জোহরের নামাজেও যায়, আসরের নামাজেও যায়, মাগরিবের নামাজেও হাজিরা দিয়া যায়, এশারের নামাজে বান্দা নামাজটা পড়ে আল্লাহ তাআলার কাছে ঘুমায় যায়। এই জন্য আমার নবী বলছে, যে বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা বড় বড় পুরস্কার দান করবে। কয়টা? একটু হাত তুলে কোন 5টা, জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। কয়েকদিন পরেই তো চিল্লাবেন নি, 1 কাপ চা দিলে সারা রাত খালি চিল্লাবেন। কথা কয় না? কয়েকদিন পরে আসবে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না নেতা 1 ওয়াক্ত। এই জন্য আগামী নির্বাচনে একটা নিয়ত আপনারা করতে পারেন। নিয়ত একটা করবেন কি, একটু শিখায় দেই, আমি রাজনীতির ওয়াজ করতে আসি নাই, আমি মুসলমানের ওয়াজ করতে আসছি, ইমান আমল ঠিক করার জন্য আসছি। আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত নেন, যারা নামাজ পড়বে তাদেরকে ভোট দিব। কারণ যে নামাজি পড়ে না, আল্লাহর হুকুম যে মানে না, ও বান্দার হক নষ্ট করতে 1 মিনিটও সময় নিবে না। যাই আল্লাহর হক মানে না, আল্লাহর ফরজ বিধান মানতেছে না, আল্লাহর অবাধ্যতার ভিতরে সময় কাটায় দেয়, ওই বান্দা আবাদত এমপি হইলে আপনার হক আদায় করবে না, বরং কম্বল চুরি করবে, গম চুরি করবে, আটা চুরি করবে। শুধু তাই না, পায়খানার সেলাপ দিলে সরকার থেকে ওই সেলাপটাও নিজে খাবে। কথা কয় না? আমার এলাকায় শেরপুরে, যেহেতু শেরপুর কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব, আমি অনেকে হয়তো চিনবেন, অনেকে চিনেন না। শেরপুরে মাত্র 6 মাসের জন্য এমপি হয়েছিল। 6 মাসের ভিতরে এমপি হওয়ার পরে গোডাউনের ভিতরে বস্তায় টাকা পাওয়া গেছে। 5 তারিখে যায় দেখে বস্তাকে বস্তা টাকা, গোডাউনের ভিতরে সবগুলো কম্বল এখনো আছে, একটা কম্বলও দেয়নি। কয়টা দেয়নি? একটাও দেওয়া লাগেনি। এই জন্য মুসলমান নামাজ পড়লে পুরস্কার কয়টা? আওয়াজ হলো না, জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার
আমার নবী বলেন মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা মিন খামসি খিসাল ইয়ারফাউ আনহু যিকাল আইশ। আমার নবী বলেন এক নাম্বার পুরস্কার হলো কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অভাবকে দূর করে দিবে। এক নাম্বার পুরস্কার কি মুখস্থ করেন? এক নাম্বার পুরস্কার কি? রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। সবাই বলেন এক নাম্বার কি? এ ভাই রিজিকের জন্যই তো দুনিয়াতে সব মানুষ সব করে নাকি কয়? এই পেটের জন্যই তো, তাছাড়া পুরুষ মানুষের আর কি লাগে? কথা কয় না। দুনিয়াতে মানুষ খালি টাকাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। আজকে 5 দিন আপনি কামাই বাদ দেন, দেখবেন বউ ভালোবাসবি না। শৈল কবি বাপের বাড়ির থেকে বাইর হয়ে দাও, তুমি কি কামাই করা করছো? একটা বিল্ডিংই করে দিবার পারলে না, আমার 5 বিঘে জমি লিখে দিবার পারলে না। কথা কয় না। স্ত্রীকে না দিতে পারলে স্ত্রীর কাছে খারাপ, সন্তানকে না দিতে পারলে সন্তানের কাছে খারাপ। অথচ আল্লাহ বলে তোমার সব সম্পদের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব আসমান থেকে নিয়ে নিব। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াযাবাল কবর। আমার নবী বলেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার একটু শর্টকাটে বলতেছি, বয়ান হয়তো বা বেশি সময় পাবো না। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ নবী বলেন ওয়ায়াতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনি। যে বান্দা 5 ওয়াক্ত ভাবে সঠিকভাবে নামাজ আদায় করবে, আযানের সময় হয়ে গেছে, বান্দা এখন মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যদি নাও যাইতে পারে কৃষিকাজ করতেছে, ওই জায়গার ভেতরে বিছানা বিছায়া গামছা বিছায়া আল্লাহর পুরো জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিছে, ওই জায়গার ভিতরে নামাজটা আদায় করে নেয়। এমন মানুষ আছে না নাই? অনেক মসজিদের মুসল্লি আছে, এমন রিকশাওয়ালাও আমাদের দেশে পাওয়া যায়। আজান হয়ে গেলে রিকশা বন্ধ করে মসজিদের পাশে তালা দিয়ে মসজিদের ভিতরে ঢুকে, আছে না নাই? এ ভাই, ওই রিকশাওয়ালা যদি রিকশায় দাঁড়ায় নামাজ পড়তে পারে, ওই চাকরিজীবী কত মানুষ আছে যারা চাকরির সময় সেনাবাহিনীর চাকরি করে, আর্মির চাকরি করে, র্যাবের চাকরি করে, তারা যদি নামাজ পড়তে পারে রে ভাই, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নামাজ বাদ দেয় না। গত কয়েকদিন আগে গাবতলী এলাকায় মাহফিল করলাম, বগুড়া গাবতলী জিয়াউর রহমানের পাশের গ্রামে মাহফিল করলাম। ওই জায়গার ভিতরে যখন গেছি, যাইয়া দেখলাম কয়েকজন যুবক আমাকে রিসিভশন করার জন্য আসছে। প্রধান বক্তা হিসেবে যখন গেলাম, গাড়ির থেকে রিসিভ করতে আসলো। আমি ডাক দিয়া পরবর্তীতে বললাম, ভাই কোন মাদ্রাসায় আপনারা পড়েন? বলে হুজুর আমরা কলেজের ছাত্র, কিন্তু তাদেরকে দেখলে বোঝা যায় না। মাথার ভিতরে পাগড়ি লাগাইছে, গায়ের ভিতরে জুব্বা, হাতের ভিতরে একটা লাঠি নিয়ে সব মানুষগুলোকে এখন তাড়ায়া তাড়ায়া দিয়ে বলে, ভাই সাইড দেন, সাইড দেন, হুজুর আসতেছে। আমি বললাম কেমনে এত পরিবর্তন হলো? বলে হুজুর আলিম পরীক্ষা দেওয়ার পরে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে সব বন্ধুগুলো মিলে দাওয়াত ও তাবলীগের নিসবতে 40 দিন সময় লাগাইছে হুজুর। ওই জায়গাগুলোর ভিতরে যাওয়ার পর নিজের জীবনটাকে পরিবর্তন করে নিছি। আমি বলে ভাই তোমার মতো কত সুন্দর স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নামাজের সময় নামাজ পড়ে, কত রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে নামাজ পড়ে, কত কৃষিকাজ করেনেওয়ালা কৃষিকাজ বাদ দিয়ে নামাজ পড়ে। তারা যদি পারে তুমি কেন পারবা না রে যুবক ভাই? ও বৃদ্ধ বাবাজি, আজকে অনেক মানুষ বাহানা দেয়, যদি বলি ভাই চলো একটু নামাজে যাই, যুবকরা বলে হুজুর আমার প্যান্ট ঠিক নাই। কি নাই? অনেক বৃদ্ধ বাবাজি সময় একের পর এক সময় আছে, সময় আছে, ঘন্টাকে ঘন্টা তাদের কাছে সময় আছে, অথচ নামাজের কথা বললে বলে হুজুর আপনারাই জান আমার সময় নাই। অথচ কিছুক্ষণ পরেই যায় দেখবেন বাজারে চা স্টলের ভিতরে চা খায় আর টিভির দিকে হা করে তাকায় থাকে। কথা কয় না? এরকম মানুষ বুঝি আপনাদের এলাকায় নাই না? সুকাশি ইউনিয়ন মানুষ সব আল্লাহর উনি। কথা কয় না? এরকম মুরব্বী বেচারা নাই, অথচ একটা ঠ্যাং তার কবরে গেছে, নামাজের সময় হয়ে গেছে, অথচ নামাজে যাইতে চায় না। আবার অনেক যুবক আছে
এখন দেখবেন অনেক যুবক আমার উপরে রাগ করবে। অনেক যুবক আছে যাদেরকে বলি ভাই চলো একটু নামাজ পড়ে আসি, কয় হুজুর আমার সময় নাই, অথচ মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলার সময় আছে। কথা কয় না, খালি কয় ধর ধর মার মার অরে মার, এই দিকে যা ওই দিকে যা, খালি পাবজি খেলাইতেছে। গত কয়েকদিন আগে আমি আমার মাদ্রাসার একটু ময়লা ফালানোর জন্য এক জায়গায় গেছি, শেরপুর দুবলাগাড়ি এলাকায় থাকি, আপনারা অনেকে চিনবেন। তো যাইয়া দেখি ময়লার স্তূপের ভিতরে 7-8 জন যুবক বসে আছে, হাতের ভিতরে আবার কি যেন কালো কালো লাগাইছে। কথা বুঝছেন নি? হাতের ভিতরে কালো কালো কি লাগাইয়া যেন খেলতেছে। বললাম ভাই এই জায়গায় হুজুর কয় হুজুর সব জায়গায় খালি খেলতে আমাদের মুরব্বীরা ডিস্টার্ব করে, এই জন্য আসছি একেবারে ময়লার স্তূপের কাছে, এখানে কেউ আসে না। কথা বুঝছেন? কত যুবক এখন এমন আছে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা বাদ দিয়ে আজকে সন্তানগুলো খারাপ হয়ে যাচ্ছে। একটা সন্তান ভালোর দিকে আসে না। কত বাবা মা আমাদের কাছে এসে কান্না করে, বলে হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাইতে পারলাম না। বলে কি হয়েছে? বলে সারাদিন ফ্রি ফায়ার গেম খেলে, পাবজি খেলে, সারাদিন অনলাইনে জুয়া খেলে। আগের মানুষ দেখছি তাস খেলতো একটু গাছের নিচে যায়া যায়া, এখন আর তাস খেলা পাওয়া যায় না। এখনকার যুবকরা অনলাইনে যায়া জুয়া খেলে। রাগ করতেছেন বুঝি? আছে না নাই? মা বাবার সম্পদ গুলো লুটে নিচ্ছে। মা বাবা যদি বলে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে। এই জন্য বলি যুবক, তুমি যদি আজকে থেকে নামাজে বলা হয়ে যাও, আল্লাহ তাআলা 3 নাম্বার পুরস্কার হিসেবে তোমার ডান হাতে আমলনামা দেবে। 4 নাম্বার পুরস্কার কি জানেননি? আমার নবীজি জানায় দেয়, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারতি, যে বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তারে ফুল সিরাতটাকে বিজলির মতো পার করাইয়া দিবে। কয় নাম্বার হয়েছে কইতে পারবেন? এখন বুঝতে একটারও নাই। পারবেন চাচা? পারবেন? 1 নাম্বার আবারও বলে দে, 1 নাম্বার রিজিকের অভাব। কথা বলে না, রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো ডান হাতে আমলনামা দান করবেন। 4 নাম্বার পুরস্কার হলো ফুল সিরাতটাকে বিজলির মতো আল্লাহ তাআলা পার করে দিবেন। 5 নাম্বার পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী জানায় দেয় 5 নাম্বার পুরস্কার হলো কোন আল্লাহর বান্দা যদি সঠিকভাবে নামাজটা আদায় করে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এখন বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? কত যুবক আজকে গুনার সাগরে হাবুডুবু খায়। অন্যায় করতে 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 মাথা পরিমাণ সাগর পরিমাণ করে ফেলেছে, আকাশ পরিমাণ পাহাড় পরিমাণ অন্যায় করছে। আমার নবী জানায় দেয়, দুনিয়ার মানুষ গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো। বান্দারে তুমি নিরাশ হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না। আমার নবী বলেন, কোন বান্দা যদি গুনাহ করার পর, অন্যায় করার পর তওবা যদি আল্লাহর কাছে একটাবার করতে পারে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আমার নবী জানায় দেয় যে বান্দা গুনাহ করার পরে তওবা করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। অনেক মানুষ নিরাশ হয়ে যায়, কয় হুজুর এত গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহকে মাফ করবে। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ
করার পরে যদি আমি আল্লাহর কাছে যদি আসি, একটা বার যদি আমি আল্লাহরে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দা তুমি আমারে একবার ডাকছো, একবার ডাকছো, একবার ডাকছো, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। দুনিয়ার মানুষগুলো ঘুমায় যায়, কিন্তু আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ কিন্তু ঘুমাই না, আমি আল্লাহ তোমরাও যাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমি তোমরাও যাই না, ঘুমায়ও যাই না। কারণ আমি আল্লাহ যদি ঘুমায় যায়, কোন বান্দা যদি গভীর রজনীতে উঠা আমি আল্লাহরে যদি আল্লাহ বলে একটা বার ডাক দেয়, আমি আল্লাহর কাছে যদি নিজের জীবনের গুনাহগুলো মাফ চায়, আমি আল্লাহ ঘুমায় গেলে ওই বান্দাটারে মাফ করবে কে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, বরং ওই আল্লাহ গভীর রজনীতে যদি আমি আল্লাহরে একটা বার ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক রাত্রে গভীর রজনীতে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে উঠে আসে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি আমার কাছে গুনাহ করার পরে যদি তওবা করো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, বান্দা জীবনে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে একটা বার গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ গুনাহ থেকে মাফ চাওয়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। দুনিয়াতে কত যুবক আছে গুনাহ করতে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ বলে বান্দারে তুমি একটা বার গভীর রজনীতে ওঠো, ঠান্ডা পানি দিয়া একটু ওযুটা বানায়া, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি গভীর রজনীতে উঠা একটু জায়নামাজ বিছায়া রব্বে কারীমের দরবারে 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি হাতটা তুলতে পারো, আল্লাহ তাআলা বলে ওই বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার রব্বে কারীম ওই বান্দার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয় কোরআনুল কারীমের ভিতরে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও দুনিয়ার উম্মত, তুমি যদি অন্যায় করো, নিজের নফসের উপরে জুলুম করেছো, নামাজ কাজা দিছো, অন্যায় করেছো, দুনিয়ার ভিতরে মানুষকে হত্যা করে ফেলেছো, দুনিয়ার ভিতরে জেনা করছো, দুনিয়ার ভিতরে সুদ খাইছো, দুনিয়ার ভিতরে ঘুষ খাইছো, অন্যায় করতে পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলাইছো, নিজের জীবনের ভুল বুঝতে পাইরা শেষ জামানায় যদি মৃত্যুর আগে যদি একটা বার তওবা করতে পারো, আমার রব্বে কারীম ডেকে বলেন ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মিন ইবাদিহি মা লাম ইগররির। আমার নবী জানায় দেয় আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর গড়গড়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবাকে কবুল করতেই থাকে। গভীর রজনীতে যদি আল্লাহর কাছে তওবা করা যায়, আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসনি কোন জীবনের গুনাহগারী বান্দা আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকনা, আসনি কোন রিজিকের অভাবগ্রস্ত বান্দা আমার কাছে চাও, জোরে বলেন চাওয়া লাগবে কার কাছে? দুনিয়ার মানুষ একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলে দুনিয়ার মানুষ রাগ হয়, কিন্তু আমার আল্লাহ বলে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আমার নবী জানায় দেয় যেই বান্দা আল্লাহর কাছে চায় না, ওই বান্দার উপরে আল্লাহ নিজে রাগান্বিত হয়। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই আল্লাহ কি বলে জানেন নবীর মাধ্যমে, যে বান্দা আমি আল্লাহর কাছে চায় না ওর উপরে আমি আল্লাহ রাগ হই। সুবহানাল্লাহ বলেন না? কেমন দয়ার মালিক পাইছি, কেমন মায়ের মালিক পাইছি।
দুনিয়ার মানুষগুলো যদি অন্যায় করে, দুনিয়ার পুলিশগুলো তারে ধইরা 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 তারে ফাঁসি দেওয়ার চেষ্টা করে, দুনিয়ার পুলিশ তারে সাজা দেওয়ার চেষ্টা করে, র্যাব দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া, সীতা দিয়া, সেনাবাহিনী দিয়া তারে ধইরা নিয়ে শাস্তির ব্যবস্থা করতে পারে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে 5টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নম্বরের পুরস্কার কি? সূরাতুন নূহের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বরের পুরস্কার হলো, আল্লাহ বলেন তুমি গুনাহ করছো, আমার কাছে তওবা করছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, দুনিয়ার একজন ফাঁসির আসামি হয়ে গেছে, কালকেই তার ফাঁসির কাস্টের ভিতরে তাকে ফাঁসি দেওয়া হবে, দণ্ডনীয় অপরাধ করছে। ফাঁসির আসামিরে জেলখানার ভিতর থেকে ঢুকাইয়া বইলা দিল যে তারে গোসল করাও, কিছুক্ষণ পরে তারে ফাঁসি দেওয়া হবে। আচ্ছা তার হালতটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন তো। জেলখানার ভিতর থেকে তারে গোসল করাইয়া, কালেমা তৈয়বা পড়াইয়া, 2 রাকাত নামাজ পড়াইয়া ফাঁসির আসামিরে ফাঁসির রশির সামনে দাঁড় করাইয়া দেওয়া হলো। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট এসে বলল তার ফাঁসির আদালত মওকুফ করা হয়েছে, আদালতের পক্ষ থেকে তাকে ফাঁসি দেওয়া হবে না, যাও তারে ছেড়ে দিলাম। আপনারা একটু বলেন তো, এই আসামিটা কম খুশি হবে না বেশি খুশি হবে? তো আল্লাহ বলেন তুমি অন্যায় করছো, জীবনে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, তুমি সুদ খাইছো, মদ খাইছো, নামাজ পড়ো নাই, হাজার হাজার গুনাহ তুমি তোমার জীবনে করছো, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবা করে আমি আল্লাহকে ডাক দিছো, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিছি। 2 নাম্বার, 1 নম্বর পুরস্কার কি বলেন তো? আল্লাহ জীবনের গুনাহ কি করে দেয়? সবাই কয় না। 1 নম্বর গুনাহ কি আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার দেখেন, সিনিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ কোন বান্দা যদি গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কার তারে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। আপনাকে নিয়ে তো ওয়াজ করে পারি না বাবা, এরকম মুসল্লি তো আমি বাংলাদেশে পাই নাই। সুবহানাল্লাহ কইতেও কিপচামি করেন আপনারা। আল্লাহ বলেন যে বান্দা গুনাহ করার পরে তওবা করে, আমি আল্লাহ তার উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেই, রহমতের বাড়ি ধারা আল্লাহ তাআলা তারে দিয়ে দেয়। 3 নাম্বার, ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা বলেন যে বান্দা ইস্তিগফার করবে, তওবা করবে, আমি আল্লাহ তার সম্পদগুলোকে বাড়ায়া দিব। কি বাড়ায়া দিবে? সম্পদ বাড়ায়া দিবে, মাল বাড়ায়া দিবে। 4 নাম্বার পুরস্কার হলো আমার রব্বে কারীম ডেকে ডেকে বলে, বান্দারে তুমি যদি গুনাহ করার পরে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার সম্পদ শুধু বাড়ায়া দিব না, তোমার সন্তানাদিকেও আমি আল্লাহ বাড়ায়া দিব। 5 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা জানায় দেয় যে বান্দা গুনাহ করার পরে তওবা করবে, আল্লাহ তাআলা তারে সর্বশেষ পুরস্কার স্বরূপ তারে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবে। কিন্তু অনেক মানুষ আছে জীবনে গুনাহ করার পরে নামাজও পড়তে চায় না, রোজাও করতে চায় না। যদি বলি ভাই চলেন নামাজ পড়ি, কয় হুজুর এখন আমার বয়সই হয় নাই। কথা হয় না, হুজুর এখনই নামাজ পড়বো, কে বিয়েই করি নাই, 2টা ছেলের বাপ হইলামই না, 3টা ছেলের বাপ হই, মুরব্বীরা কয় একটু হজ করে আসি, তারপরে একেবারে নামাজ পড়া শুরু করব। কিন্তু কাছবিয়ার মুসলমান, আপনারা বলেন তো ওই যুবকটা যে বিবাহ করতে পারবে, আপনারা যে হজ করে ফিরে আসতে পারবেন, তার কি কোনো গ্যারান্টি আছে?
জোরে বলেন আছে। আগামী কালকেও আপনার আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হতে পারে কি পারে না? এ যুবক, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে প্রতিনিয়ত দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ ভাই, এখান থেকে যে বাড়িতে যাব এটারও তো কোনো গ্যারান্টি নাই। আমিও মারা যাইতে পারি, আপনিও আগামী কালকে মারা যাইতে পারেন। আপনার নামটা যদি আগামীকাল মসজিদের মাইকে ঘোষণা হয়, আপনার অবস্থা কেমন হবে জানেননি? 5টা মিনিট একটু দিলটা নরম করে দিবেন গো বাবা, একটু মাথাটা নিচু কইরা কথাগুলো বোঝার চেষ্টা করেন। আগামীকালকে যদি আপনি মারা যান, আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। কাসুটিয়ার আবুল কালাম নাই, আব্দুল সালাম নাই, আব্দুল জব্বার নাই, আব্দুল আওয়াল শেরপুরি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার আপন মানুষগুলো আমার আপনার জন্য কবর খনন করার জন্য রেডি হয়ে যাবে। আমার আপনার আপন মানুষগুলো ওই রনবাগা বাজারে যায় আমার আপনার জন্য কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবে। বাবা যদি মারা যায়, সন্তান যায় কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবে। তাও দামি কাপড়ও কিনবে না, বলবে বাবা তো মরেই গেছে, দামি কাপড় কিনা লাভ কি? কথা কয় না। বাবা মারা গেছে, দামি কাপড় দিতে চাইবে না। হে মুরব্বী, ও পর্দার অন্তরের মাগো, আমারে আপনারে মারা গেলে কেমন অবস্থা হবে জানেননি? আমার আপনার জন্য বড়ই পাতার গরম পানিগুলো জ্বালায় দিবে। ঘর থেকে 3জন মানুষগুলো ধরে মসজিদের কালো কাপড় নিয়ে আইসা আমারে আপনারে শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য পাগল করা হয়ে যাবে রে বাবা। এ বাবা, এমন ভাবে আমার শরীরের ভিতরে পানিগুলো ঢালবে, আমার শরীরের ভিতরে গরম পানিগুলো ঢালা শুরু করবে। আমার হাত থাকবে, পা থাকবে, মাথা থাকবে, কান থাকবে, মুখ থাকবে, চোখ থাকবে, কিন্তু বলার মতো কোনো ক্ষমতা থাকবে? জোরে বলেন থাকবে। আমার শরীরে গরম পানিগুলো ঢেলে দিবে, বড়ই পাতার গরম পানিগুলো জানায়া আমার শেষ বিদায়ের মতো গোসল দিয়ে দিবে রে বাবা। এমন গোসল, যেই গোসলের পরে আমারে নিয়া মাত্র 3খানা কাপড় আমার শরীরের ভিতরে জড়াইয়া দিবে। এমন ভাবে চকলেটের মতো পেঁচায়া মসজিদের পালকিখানার ভিতরে উঠাবে। আমার 3টা ডানে বামে ভিতরে একটা গোসল, একটা গিরু দিয়ে দিবে, মাথায় একটা গিরু দিবে, মাজার ভিতরে একটা গিরু, পায়ের ভিতরে একটা গিট্টু দিয়ে আমারে আপনারে শেষ বিদায়ের মতো জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠের ভিতরে নিয়ে যাবে। দুনিয়ার কত আপন মানুষ আছে আপনার মৃত্যুর খবর শোনার পরেও আপনার জানাজার নামাজেও আসবে না। কথা বলে না। আমার আপনার আপন মানুষগুলো ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিবে, হাই রে কাশুটিয়ার অনেক যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সিংড়া নামক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ব্যস্ততার দোহাই দিয়ে তারা জানাজাও যাইতে পারলাম না। অনেক মানুষ আপনার জানাজাতে আসবে, কিন্তু মাটি দেওয়ার সময় পাবে না। কত মানুষ আছে আপনারে মাটিও দিবে না, আপনার জানাজা কমপ্লিট করে আপনার কবরস্থানের ভিতরে ঢুকে দিবে। এমন জায়গা, ওই যে আপনার পাশেই তো, এই যে দুলসির পাশেই তো একটা কবরস্থান, বিরাট বড় কবরস্থান আছে। আপনার ওই কবরস্থানে কত মানুষকে নিয়ে যায়, ওই কবরের ভিতরে ঢুকে দিবে। এমন জায়গা, যেই জায়গাতে দিনের বেলা মানুষ যাইতে বড় ভয় পায়। এ ভাই, ওই কবরে নামায়া আপনার 3টে মানুষ কিন্তু নামায়া দিবে। একজন মানুষ সামনে থেকে উঠে যাবে, আর একজনে কিছুক্ষণ পরে উঠে যাবে, কিছুক্ষণ পরে আর একজন মানুষ উঠে যাবে। 3টা মানুষ ওঠার পরে আমার কবরস্থানের উপরে বাঁশগুলো বিছাইয়া দেওয়া শুরু করবে। আবার এই কবরের ভিতরে নামায়া দিবে, বাঁশগুলো দিয়া চাটাই দিয়া আমার আপনার কবরের উপরে মাটি দেওয়া শুরু করে দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ ভাই, এই কবরে রাখার পর 40 ঘন্টার ভিতরে আবার শরীরগুলো ফাটা শুরু হয়ে যাবে। শরীরের গোস্তগুলো, শরীরগুলো ফেটে শরীরের হাড্ডিগুলো
ফেটে ফেটে চুরমার হয়ে যাবে, আমার শরীরটা পোকার খাদ্য হয়ে যাবে, পোকাগুলো আমার শরীরের ভিতরে এসে কিটকিট করে কামড়াইতে থাকবে। 6 দিন পরে আমার লোকগুলো খুশি যাবে রে বাবা, আমার শরীরের ভিতরে সবগুলো গুস্ত পোকার খাদ্য হয়ে যাবে, আমার শরীরটা কঙ্কাল পরে হবে, কাপড়ের কাপড় নষ্ট হওয়ার আগে আগে আমার শরীরটা পচে দুর্গন্ধ বের হয়ে যাবে। এই জন্য বলি বাবা, ওই যে কবরের ভিতরে যাওয়াই লাগবে, ওই কবরের থেকে বাঁচার কোনো উপায় নাই, ওই মৃত্যুর হাত থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কত মানুষের বাবা চলে গেল, কত মানুষের দাদা চলে গেল, এ ভাই এই এলাকার কত মানুষ ছিল আজকে কিন্তু তারা কবরের বাসিন্দা। আমাদের অনেকের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমরাও কিন্তু কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। এই দুনিয়া কাউরে থাকার জায়গা দেয় না, এই দুনিয়া কিন্তু আমারেও থাকতে দেবে না, আপনারও থাকতে দেবে না, আপনার বাবারে থাকতে দেয় নাই, আপনার দাদারে থাকতে দেয় নাই। এই এলাকার ভিতরে চেয়ারম্যান ছিল এক সময়, আপনারা অনেকেই জানেন, নজরুল ইসলাম সাহেব দুনিয়াতে যুবক অবস্থায় দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়ে গেছে। এ ভাই, আমার আপনার মতো কত যুবক প্রতিদিন হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়, কতদিন ব্রেন স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়। এই জন্য একটু নিয়ত করে আজকে থেকে আর কোনোদিন নামাজ বাদ দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, আর কোনোদিন যাকাত বাদ দিব না। প্রতিনিয়ত তওবা করব, তওবা করব, তওবা করব, কারণ তওবার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। তওবা করার নিয়ত যদি থাকে, মৃত্যুর আগে আগে তওবা করার নিয়ত যদি থাকে, একটু দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেয়, একটু জোরে আল্লাহকে ডাক দিয়া বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। হাতটা একটু নাড়া দেন তো, এইভাবে হাতটা একটু নাড়া দেন, একটু মাথাটা নিচু করবেন 1 মিনিটের জন্য, সবাই মাথা নিচু করে দেন, একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ, একটু তওবা করেন, আল্লাহকে একটু জোরে ডাক দেন না, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, বহু অন্যায় করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আপনি দেখেছেন, আল্লাহ একটু বলেন না, একটু আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে ঈমানওয়ালা বানায়া, আমলওয়ালা বানায়া কবরে ডাক দেন, বলেন আমিন।